দিয়ে হাদিকে নাই করে দেয়া যাবে না। হাদি ছিল, হাদি আছে, হাদি থাকবে ইনশাআল্লাহ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর বিচার দাবিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ইনকিলাব মঞ্চের আন্দোলন এবং পুলিশের সঙ্গে সংঘর্ষকে ঘিরে। এই দাবিতে সংগঠনটির নেতা কর্মীরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে একই দাবিতে তারা রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড় এবং শাহবাগ এলাকায় অবরোধ কর্মসূচি দেয়। তথ্য অনুযায়ী আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড দেয়। এরপর পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে এবং সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড এবং জল কামান ব্যবহার করে। এই ঘটনায় আন্দোলনকারীরা এবং পুলিশ উভয় পক্ষেরই আহত হওয়ার খবর পাওয়া যায়। কিছু সূত্র বলছে কয়েকজনকে হাসপাতালে নিতে হয়েছে এবং চিকিৎসার জন্য কয়েকজনকে হাসপাতালে নিতে হয়েছে চিকিৎসার জন্য। তবে সংঘর্ষ নিয়ে সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে গুলির ব্যবহার ইস্যুতে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দাবি করা হয়েছে পুলিশের গুলিতে বহু কর্মী আহত হয়েছেন। অন্যদিকে সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। সরকারি বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে এই ঘটনায় কোনো ধরনের লাইভ বুলেট বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি। ঢাকা মেট্রোপলিটন পুলিশও একই দাবি করেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য অনুযায়ী আহতদের মধ্যে অন্তত 20 জন চিকিৎসা নিয়েছেন, কিন্তু তাদের কারো শরীরে গুলির আঘাত পাওয়া যায়নি বলেও চিকিৎসকরা জানিয়েছেন। সরকার আরও বলেছে যমুনা এবং আশপাশ এলাকায় নিরাপত্তার কারণে সভা সমাবেশ নিষিদ্ধ ছিল। সেই নিষেধাজ্ঞা ভেঙে বিক্ষোভ করলে আইনানুগভাবে তা ছত্রভঙ্গ করা হয়েছে। এদিকে আন্দোলনের মূল দাবি শরীফ ওসমান হাদি হত্যার বিচার। সরকার বলছে এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার বিষয়ে তারা অঙ্গীকারবদ্ধ। এমনকি জাতিসংঘের অধীনে তদন্তের বিষয়টিও আইনানুগভাবে পর্যালোচনা করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সংস্থায় আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানোর প্রস্তুতিও নেওয়া হয়েছে। এই ঘটনাকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট। সামনে জাতীয় নির্বাচন, যেখানে প্রতিটি রাজনৈতিক উত্তেজনা আন্তর্জাতিক পর্যবেক্ষণও চলে আসে। সরকার ইতিমধ্যেই নাগরিকদের ধৈর্য সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে। বিশ্লেষকরা বলছেন এই ঘটনা শুধু একটি সংঘর্ষ নয়, এটি বাংলাদেশের নির্বাচন পূর্ব রাজনৈতিক পরিবেশ, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিক আন্দোলনের ভবিষ্যতের দিকেও নির্দেশ করতে পারে। সব নিয়ে শাহবাগের এই সংঘর্ষ এখন শুধু আইন শৃঙ্খলা ইস্যু নয়, এটি হয়ে উঠেছে রাজনৈতিক বিতর্ক, মানবাধিকার প্রশ্ন এবং বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে বড় আলোচনার কেন্দ্র।